আজ আমি আপনাদের এক ঘটনা শোনাবো। পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব দাদা কয়েকজন আশ্রমিককে হিমাচল প্রদেশে পাঠালেন দীক্ষাপত্র সমীক্ষার কাজে। ওই অঞ্চলের মানুষ ঠাকুরের নামই কেউ কোনোদিনও শোনেনি। তারা তাদের সম্প্রদায়ের দেবদেবীদের আরাধনা করেন। সেই স্থানীয় মানুষেরা এসে সৎসঙ্গের কার্যক্রমে বাধা দিতে লাগলো। যাই হোক, কর্মীরা অনেক কষ্ট করে একদিন ছোট্ট সৎসঙ্গ অধিবেশনের আয়োজন করলেন, যেখানে প্রার্থনা শুরু হলো। এমন সময় অদ্ভুতভাবে ওখানে বসে থাকা এক স্থানীয় অদীক্ষিত মহিলা আমাদের প্রার্থনা শুনতে শুনতে এক দিব্যভাবে আবিষ্ট হয়ে পড়লেন এবং পুরুষোত্তম আয়ে হই বলে উচ্চকণ্ঠে বারংবার ঘোষণা করতে থাকলেন। তার এই ভাব সেখানে উপস্থিত অন্যান্য স্থানীয় মানুষদের মধ্যে এমন প্রবল প্রেরণা সঞ্চার করল যে যারা আগে বিরোধিতা করছিলেন সেই তাদেরই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তুমুল কীর্তন ও যাজন সহযোগে বিরাট আকারে সৎসঙ্গ অনুষ্ঠান সুসম্পূর্ণ হলো এবং অনেক মানুষের দীক্ষা হলো। তাহলে আমরা যদি বুকে ভরসা রেখে এই কাজে এক পা এগোতে পারি, দেখা যাবে ঠাকুরের দয়ায় কোথা কোথা থেকে কি না কি ঘটে গিয়ে আমাদের সাফল্যের দরজা খুলে যাবে। একটা জিনিস জানবেন, ঠাকুরের কাজ কিন্তু হবেই। এটা আমার ভাগ্য যে আমি নিজে সেই কাজ কতটা যোগদান করতে পারছি, কতটা সেই আশীর্বাদের অধিকারী হতে পারছি। নিজেকে খাঁটি মানুষ করে তুলতে হবে। আমরা কেউই পারফেক্ট নই। প্রতিদিন নিজেদেরকে অল্প অল্প করে পারফেক্ট করতে হবে। নিজেদের চলন, আচার আচরণ, ব্যবহার সব কিছু ঠিক করতে হবে। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের দুঃখের কথা শুনতে হবে। ঠাকুর ধরার আগে আর পরে আমার নিজের জীবনে কি ঘটেছে সেই কথা সবাইকে জানাতে হবে, যাতে আপনার কথা শুনে সে ঠাকুরের নাম নিতে বাধ্য হয়। কথায় আছে, যদি মন থেকে চাও তবে অসম্ভব সম্ভব হতে বাধ্য। আমরা সবাই জানি যে আমার আর ঠাকুরের মাঝে কেউ নেই। তিনি মাথায় আছেন। সব সমস্যা থেকে আমি ঠিক উদ্ধার পেয়ে যাব। কিন্তু আমি যাকে ঠাকুরের কথা বলছি, কিভাবে বোঝালে সে আমার দয়াল ঠাকুরের নাম নেবে, সেই ভাবধারাটাকে আমাকেই বুঝতে হবে। তাকে ভালোবাসতে হবে, তাকে খাওয়াতে হবে, তাকে সঙ্গ দিতে হবে। ওই ঠাকুরের কথা আছে, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদাও বলেছেন, আমি কতটুকু কি করে যেতে পারবো আমি জানি না, কিন্তু প্রতিটি মানুষের পাশে থাকতে এইটুকু আমি করে দিতে পারবো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। সকলকে রাও জয়গুরু। প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে এক নতুন ইতিহাসের কাহিনী নিয়ে হাজির হব।